গল্পের নাম কালীর থানে শেষ প্রহর। ভিত্তি স্থানীয়দের মুখে শোনা সত্যি ঘটনা, উত্তর দিনাজপুরের দুঃস্বপ্ন হয়ে থাকা এক গ্রাম। তুই বিশ্বাস করবি কিনা জানি না, কিন্তু আমি এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। এমন অভিজ্ঞতা জীবনে একবারই হয়, আর সেটা মানুষকে সারা জীবনের জন্য পাল্টে দেয়। তুই এতদিন কিছু বলিসনি কেন? কারণ আমি জানি সবাই ভাববে বানিয়ে বলছি, কিন্তু এই গল্পটা আমি শুনিনি, আমি নিজের চোখে দেখেছি। ঘটনাটা বছর 5 আগের। আমি তখন উত্তর দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামে একটা প্রকল্পের কাজ নিয়ে গিয়েছিলাম। গ্রামটার নাম ছিল বাঁকুড়াপাড়া। শুনলে শান্তিপূর্ণ মনে হয়, কিন্তু মাটির নিচে যেন অদৃশ্য কিছু লুকিয়েছিল। ওই গ্রামে কি ছিল? গ্রামটা ছিল জঙ্গল ঘেরা, আর মাঝখানে একটা পুরনো কালী মন্দির। মন্দিরটা প্রায় ধ্বংসপ্রায়, কারো সাহস নেই সন্ধ্যের পর ওদিকে যাওয়ার। গ্রামের বয়স্করা বলতো, ওটা দেবীর থান না, ওখানে এখন অন্য কিছু থাকে। অন্য কিছু মানে? বলতো কালীর থানে এখন কালো ছায়া নামে, যেই সন্ধ্যের পর ওখানে যায় আর ফিরে আসে না ঠিকভাবে। প্রথমে এসব শুনে আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর একদিন সন্ধে 6টার দিকে বিদ্যুৎ চলে গেল। আমি আর আমার ক্যামেরাম্যান রাকেশ মোমবাতি হাতে বেরোলাম গ্রামটা একটু ঘুরে দেখব বলে। আর ওখানেই কিছু দেখে ফেললি? আমরা ভুল করে ঢুকে পড়েছিলাম সেই কালীর থানের ভেতরে। মন্দিরটা তখন পুরোপুরি অন্ধকার, চারদিকে পাতার খসখস, পাখির ডাক থেমে গেছে, বাতাস থমকেছিল। কিন্তু তার মধ্যেও একটা আওয়াজ, জপ জপ জপ, যেন কেউ মন্ত্র পড়ছে ভাঙা গলায়। সত্যি বলছিস? হ্যাঁ, শব্দটা আসছিল মূল মন্দিরের গর্ভগৃহ থেকে। চারদিকে পাতার খসখস, পাখির ডাক থেমে গেছে, বাতাস থমকেছিল। কিন্তু তার মধ্যেও একটা আওয়াজ, জপ জপ জপ, যেন কেউ মন্ত্র পড়ছে ভাঙা গলায়। সত্যি বলছিস? হ্যাঁ, শব্দটা আসছিল মূল মন্দিরের গর্ভগৃহ থেকে। আমরা এগিয়ে গেলাম। রাকেশ ক্যামেরা অন করলো। লাইট জ্বালাতেই দেখি ভিতরে একটা মহিলার ছায়া বসে আছে। কোনো লাইট নেই, কিছু নেই, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে সে বসে আছে মাথা নিচু করে, আর সামনে একটা দ্বীপ জ্বলছে। অথচ আমরা জানি সেখানে তো কেউ যাওয়ার কথা না। তুই ছবি তুললি? না, ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে গেল, ব্যাটারি ফুল চার্জ থাকা সত্ত্বেও। রাকেশ ব্যস্ত হয়ে পড়ে, আমি তার দিকেই মনোযোগ দিই। ঠিক তখনই এক বিশাল ঠান্ডা হাওয়া এলো, আর সেই ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে তাকালো। তার মানে সেই ছায়াটা বেঁচে ছিল? না রে ভাই, তার চোখ দুটো ছিল সাদা নিঃসার, মুখে কোনো ভাব নেই, শুধু ঠোঁটে এক ধরনের বিকৃত হাসি। সে উঠে দাঁড়ালো, মাটি থেকে যেন কয়েক ইঞ্চি ওপরে ভাসছিল। তারপর সেই গলায় আবার শোনা গেল, তুমি কি আমার পুজো দিতে এসেছো, না আমাকে জাগাতে? পা একদম আটকে গিয়েছিল। রাকেশ হঠাৎ জোরে ধাক্কা খেয়ে পড়ে গেল। আমি তার হাত ধরে টানতে লাগলাম। তখন সেই ছায়াটা মাটিতে হাত রাখতেই পুরো ঘর ঘুরে যেতে লাগলো, যেন ভূমিকম্প হতো। তারপর অন্ধকারের ভিতর থেকে আওয়াজ এলো অনেকগুলো গলার সমষ্টি, যেন শত শত আত্মা একসাথে বলছে, এই থানে যার রক্ত পড়েছে সে আর নিজের থাকে না। আমি মন্দিরে দেখেছি এক মা ও এক কন্যাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারা এখনো কাঁদছে। সত্যি ওখানে কিছু একটা ঘটেছিল? গ্রামবাসীরা পরে স্বীকার করে, সেই কালী মন্দিরে অনেক আগে এক তান্ত্রিক মা তার শিশুকে বলি দিয়েছিল নিজের শক্তি অর্জনের জন্য। তারপর গ্রামবাসীরা তাদের পুড়িয়ে মন্দিরে বন্দী করে। কিন্তু আত্মারা মুক্ত হয়নি, তারা সেই রাতে জেগে উঠেছিল। শেষ কথা, আজও কেউ সন্ধ্যের পর ওই কালীর মন্দিরের দিকে যায় না। পুজো বন্ধ, মন্দিরের চারপাশে লাল সুতোর ঘেরা, যাতে কেউ ঢুকতে না পারে। আর গ্রামে একটা কথা চালু আছে, যে শেষ প্রহরে কালীর থানে পা রাখে তার আত্মা সেই রাতে ছায়ায় ঢুকে যায়।